হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এইভাবে পাশে থাকার জন্য, এতটা বিশ্বাস, ভরসা আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে আসছো, তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার জেনারেল এসএসসি 3 পলিটিক্যাল সায়েন্সের সাজেশন। 2025 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য, অধিক গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি আমরা আমাদের ব্যাচের ছেলেমেয়েদের সাথে আজই শেয়ার করে দিয়েছি। তাই তোমরা প্রত্যেকটি আমার স্নেহের ইউটিউবের ছাত্রছাত্রী, তোমাদের সাথেও আজকে এই সাজেশনটি শেয়ার করে দেওয়া হচ্ছে। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। আর তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এবং তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা ওই নাম্বারেই যোগাযোগ করবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়, মেজর মাইনর অল সাবজেক্ট পড়ানো হয়। তাই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো তো, বিএ ফিফথ সেমিস্টার এসএসসি 3 পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাইছো, যে কোনো সাবজেক্টের কলা বিভাগের সমস্ত বিষয় আমাদের সেন্টারে পড়ানো হয়, তাই তোমরা যে কোনো বিষয়ের নোটস পারচেসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। কোশ্চেন মার্ক হিসাবে 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশন সমানভাবে উপযোগ্য। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, যৌন নিপীড়ন কি? যৌন হেনস্থা প্রতিরোধে সুপ্রিম কোর্টের বিধানগুলি আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, ভারতে মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, মানবিক নিরাপত্তা কি? এর সঙ্গেই মানবাধিকার সমূহের ওপর টিকা লেখো। 6 নম্বরের প্রশ্ন, সন্ত্রাস বিরোধী আইন সম্পর্কে যা জানো লেখো। এর সঙ্গে অপরাধ দমনে পুলিশের ভূমিকা বা এই সন্ত্রাস বিরোধী কাজকর্মে পুলিশের ভূমিকা কি তা আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, ভারতীয় ফৌজদারি আইনে গ্রেপ্তার বলতে কি বোঝো? তার সঙ্গে 8 নম্বরের প্রশ্ন, মহিলা কোর্ট বলতে কি বোঝো বা মহিলা কোর্ট প্রথম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? তার সঙ্গে সঙ্গে সংবিধানে উল্লেখিত নির্দেশ আইনগুলির বর্ণনা দাও। 9 নম্বরের প্রশ্ন, ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বরের প্রশ্ন, লোক আদালত কেন প্রতিষ্ঠা করা হয়? ভারতের অপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার বর্ণনা দাও। এবং শেষ প্রশ্ন যেটা তোমাদের রাখা হয়েছে, যে সাইবার ক্রাইম কি? ভারতীয় সংবিধানে বর্ণিত অন্যান্য সাংবিধানিক অধিকারগুলি আলোচনা করো। অর্থাৎ এই 11টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাও। আর তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।